তোমার কি হবে তুতুল? না মানে ঝিল্লিস যতই তোমার স্মৃতি থেকে সিঁদুর মুছে দিক না কেন, গোটা শিমুলপুরার লোক অলরেডি জেনে গেছে যে তুমি বাবু আর বউ। না, তুতুল বাবু আর বউ তো নয়, তুতুল কারোর বউ নয়, আমার মেয়ের বিয়েই হয়নি। আর শোনো, তুমি কি ভেবেছো বলো তো? ঝিল্লি নেই বলে তোমার বলচাল খুব বেড়েছে মনে হচ্ছে। এই যে আমাদের মেয়ে আমরা বুঝে নেব। কি বুঝবেন বলুন তো? কদিন বাদে ও যখন কলেজে যাবে তখন কলেজের ছেলেমেয়েরা আওয়াজ দেবে না? ফালতু এ সমস্ত কেস করতে গেলেন। তাছে আমার দাসী হয়ে থাকো, সারাটা জীবন সুখে কেটে যাবে। এই, আমাদের বাড়ির মেয়ের কোনো গুন্ডা বর হতে পারে না। আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তুমি এত চিন্তা কেন করছো? করো না, আমি বেঁচে আছি তো, ওর মা বেঁচে আছে, আমি ভেবে নেবো ওর ভবিষ্যৎ নিয়ে। আর এত কথা কেন হচ্ছে? ঝিল্লি তো বললো ওটা কথা হবে। আসল কথা হচ্ছে ওরা ভয় পেয়েছে। এত ভয় না, ওসব পাওয়ারই কথা। কারণ তুমি তো জানো তোমার ভাই যদি একবার কোর্টে যায় তাহলে তোমার ভাইয়ের একটা অন্যায়ের বিচার হবে না। তোমার ভাই যে কত গুণের আধার সেই সব কটার বিচার হবে। মাদকদ্রব্য পাচার, খুন, চুরি, ডাকাতি, আর তার সাথে এবার যোগ হলো জোর করে বিয়ে করা। আর যারা তুতুলের ফিউচার নিয়ে এত বেশি কনসার্ন না, তাদেরকে একটা কথা বলে রাখি, তুতুলের বিয়ে হবে, তেঁতুল পাতা থেকেই হবে, আর ধুমধাম করে হবে। বেলে ছাড়া পাওয়া একটা বর, জেল খাটা একটা শ্বশুর, তাদের হাতে তো আমরা আমাদের তুতুলকে তুলে দেব না, কোনো প্রশ্নই ওঠে না। বড় মা, আন্টি, সিরিল পিসি, আজকে রাতে ওদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে যা যা তোমাদের অতিথি আপ্যায়ন করার আছে করে ফেলো। কারণ কাল কোর্ট থেকে ওদের আর বাড়ি ফেরা হবে না, ওরা গোহারা হারবে। তুমি গোহারা হারবে ঝিল্লিস, চ্যালেঞ্জ। আর যদি হেরে যাও তখন আমি হেরে যাই তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ঝিল্লি, হেই, কি বলছিস তুই? কি বলছিস? শুনতে পেলেন না? না মানে ও কি বললো ভালো করে শুনতে পাননি? এই ঝিল্লি, এটা তুমি কি বললে ঝিল্লি? তুমি আমার জন্য নিজের জীবনটা নষ্ট করে দেবে এভাবে? এত বড় একটা কথা বলে দিল, একবার ভাবলো না? তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।